ভাইরা আমার, কোরআন না জানার কারণে একজন ক্রিকেটারের স্ট্যাটাস নিয়ে এত তুল কালাম শুরু হয়ে গেছে। কোরআন না জানার কারণে ভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে আমাদের মা বোনদের পর্দার বিরুদ্ধে কথা বলা হয়। আপনারা খোঁজ নিয়ে দেখেন, কোরআন না জানার কারণে উনি প্রফেসর হয়েছেন, প্রভাষক হয়েছেন, অধ্যক্ষ হয়েছেন, অধ্যাপক হয়েছেন, অধ্যাপিকা হয়েছেন, লেকচারার হয়েছেন, কিন্তু ওই যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ওইটুক না জানার কারণে তিনি ফরজ জ্ঞানের বিরুদ্ধে কথা বলতেছেন। যেটুক শিক্ষা ফরজ ছিল তিনি জানতেন না, ফরজ না যেগুলো এগুলো সব শিখছেন, যেটুকু ফরজ সেটুকু তিনি শিখেন নাই, এই জন্য পর্দার বিরুদ্ধে কথা বলতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আপনার আমারও দায় এড়ানোর মতো না, এই কথাগুলো এই জন্য বলতেছে। আমরাও জানাইতে পারি না, রিক্সাওয়ালার কাছে দাওয়াত পৌঁছাইতে পারি না, ঠেলাওয়ালার কাছে দাওয়াত পৌঁছাইতে পারি না, রাস্তায় পথচারী, পথ শিশু, তাদের কাছে পৌঁছাইতে পারি না। আল্লাহ আমাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন। দায়িত্ব ছিল আপনাকে আমাকে পৌঁছানো। আল্লাহ আমাদের হেফাজত করবেন। ইবনে মাজার হাদিসে 229 নম্বর হাদিসে এই জন্য রাসূল বলেছেন, এটুকু জ্ঞান জানা ফরজ আপনার আমার জন্য, হালাল হারাম বোঝার জন্য, জায়েজ না জায়েজ বোঝার জন্য। আমরা জানি না। আবার সবাইকে কি বলেছেন? বুখারীর হাদিস 3461 নম্বর হাদিস, রাসূল বলতে গিয়ে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হলো পৌঁছায় দাও। দায়িত্ব ছিল আপনার আমার। এখানে আপনি আর আমি এতক্ষণ যে কথাগুলো শুনেছি, এগুলো গিয়ে আপনার আমার সন্তানকে বোঝাইতে হবে, এগুলো গিয়ে আপনার আমার ঘরে বোঝানো আপনার আমার দায়িত্ব। আপনি আমি শিখেছি ঠিকই, এই কান দিয়ে ঢুকাইলাম, ওই কান দিয়ে বের করে দিলাম, এই জন্য দিন আসে নাই। দিন এসেছে আরেকজনকে পৌঁছানোর জন্য। আপনাকে আমাকে পৌঁছাতে হবে, আপনাকে আমাকে জানাতে হবে। এখানে জেনেছি গিয়ে পরিবারকে জানাই, এখানে জেনেছি গিয়ে সন্তানকে জানাই, যে এখানে ছিল না তার কাছে জানাই গিয়ে। রাসূল এই কথা বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তলবে ইলম, যে ইলম অন্বেষণ করতে আসবে, যে জ্ঞান জানতে আসবে, তার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 2858 নম্বর হাদিস, রাসূল বলতে গিয়ে বলেছেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ দেখেন, আমি ওই এক আয়াতের দিকে এখনো কথা বলতেছি, এর বাইরে যাই নাই। আল্লাহ ওখানে বলেছেন কোরআন হলো জান্নাতে যাওয়ার সব থেকে সহজ পন্থা পদ্ধতি। আর এই কোরআন সুন্নাহর জ্ঞান যে অন্বেষণ করার জন্য পথ ধারণ করে পথ চলে, রাসূল বলছেন আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন। সুবহান, এটা রাসূলুল্লাহর হাদিস। একটা বিষয়ের উপরই এতক্ষণ কথা বলতেছি, কত জরুরি একটু চিন্তা করে দেখেন। তিরমিজির অন্য হাদিস 2859 নম্বর হাদিসে রাসূল বলতে গিয়ে বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। আল্লাহর যেই বান্দা বান্দি দিন শেখার জন্য বের হয়ে যায়, যতক্ষণ না সে না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। ওই অবস্থায় যদি মারা যায় তাহলে সে আল্লাহর রাস্তায় মারা গিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকে। সন্তানকে যখন দিচ্ছেন তাকে আল্লাহর রাস্তায় দিচ্ছেন। হ্যাঁ, আপনার নিয়তটাকে ঠিক করেন, খালেস করে নেন, যে আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি। যতক্ষণ না সে না ফিরে আসবে ততক্ষণ কার রাস্তায় থাকবে? জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবা মা সন্তানকে দিয়ে স্বপ্ন দেখে বড় হলে পরে সন্তানকে দিয়ে চাকরি করাবে, হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করবে। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? আমার ভাইরা, এমন স্বপ্ন কম বাবা মাই দেখে যে সন্তানকে হাফেজ আলেম বানায় বাবা মা নিজে জান্নাতি হবে। এমন স্বপ্ন খুব কম বাবা মা দেখে। আমাদের সমাজের অবস্থা তো এমন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কাউকে আবার দেখেন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বের হয়ে যায়, কেউ গাড়ি নিয়ে, কেউ দিন মজুরির জন্য, কেউ কুলির কাজ করার জন্য, কেউ বা আবার অন্য চাকরি করার জন্য। এমন মানুষের সংখ্যা খুব কম যারা কিনা দিন শেখার জন্য কষ্ট করেছে, আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করেছে, কোরআন হাদিস জানার জন্য কষ্ট করেছে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন সুন্নাহ শেখানোর জন্য মানুষকে যেরকম কষ্ট করেছেন, সাহাবীরাও এরকম একই কষ্ট করেছেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর সাহাবীরা তো এমন কষ্ট করেছেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে শত শত মাইল দূরে গিয়ে হাজির হয়ে যেতেন, শুধু একটা আয়াত জানার জন্য, একটা হাদিস জানার জন্য, একটা আয়াতের তাফসীর জানার জন্য। শুনেছেন অমুক সাহাবীর কাছে একটা হাদিস আছে, সেখানে চলে গেছে, সেখানে চলে গেছে। সুনানে দারিমির হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 590 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের যিনি প্রিন্সিপাল, যার চেয়ে বড় আর মুফাসসির নাই। আল্লাহু আকবার। যদি কখনো শুনেছেন অমুক সাহাবীর কাছে রাসূলুল্লাহর একটা হাদিস আছে, দৌড়ায় গিয়ে সেখানে হাজির হয়ে যেতেন। এই হাদিসের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে বর্ণিত হয়েছে, নবীজির চাচাতো ভাই। নবী যদি হন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, তাহলে রাসূলের চাচাতো ভাইয়েরও তো অনেক মর্যাদা, ঠিক কিনা বেটি? আবার তিনি সাহাবী, আবার তিনি রাইসুল মুফাসসিরিন। এই পৃথিবীতে যত মুফাসসির আসবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে বড় আর কোনো মুফাসসির আসবে না। এই হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন শুনতেন অমুকের কাছে একটা হাদিস আছে, তার বাড়ির সামনে গিয়ে পড়ে থাকতেন হাদিসটা জানার জন্য। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস এক সাহাবীর বাড়িতে গেলেন, নক করলেন, জানতে পারলেন তিনি অন্য কাজে ব্যস্ত, আর কিছুই বললেন না, বাড়ির সামনে একটা চাদর বিছায়া শুয়ে পড়লেন। অনেকক্ষণ যখন অতিবাহিত হয়ে গেল, বাড়িওয়ালা বের হয়ে দেখে রাসূলুল্লাহর চাচাতো ভাই আবার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস শাহীদ। দেখে বলতেছে, ওগো নবীজির সাহাবী, ওগো নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি এখানে আসছেন, আপনি বলতে পারলেন না আপনি এসেছেন, তাহলে তো আমি আগে আগে বের হয়ে আসতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন না, শুনতে পেরেছি তোমার কাছে নবীজির একটা হাদিস আছে, আর ওই হাদিসটা জানার জন্য আমি এখানে এসেছি। এই হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বাড়ির সামনে গিয়ে যখন তাকে দেখলেন অন্য কাজে ব্যস্ত, চাদরটা বিছায়া দিয়ে শুয়ে পড়লেন। বালুগুলো উঠতে উঠতে এসে, উড়ে উড়ে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের দেহটা ঢেকে গেল। এইভাবে করে তিনি শুয়ে থাকতেন। যখন জানতেন কারো কাছে রাসূলের একটা হাদিস আছে, ওখানে শুধু যাইতেন না, তার কাজে যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে, তার প্রতি কেমন শ্রদ্ধা, কেমন সম্মান ছিল একটু দেখেন। রাসূলুল্লাহর চাচাতো ভাই হওয়ার পরেও কোনোদিন কাউকে বিব্রত করেন নাই, কাউকে কষ্ট দেন নাই, বরং বাড়ির সামনে গিয়ে চাদরটা বিছায় শুয়ে পড়তেন। এরাই হলো আলেম, তারাই হলেন সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। অন্যান্য সাহাবীরা এমন আছেন, যদি শুনতে পেরেছেন অমুক জায়গায় রাসূলুল্লাহর একটা হাদিস আছে, হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে তার বাড়িতে অবস্থান করেছেন শুধুমাত্র নবীজির একটা হাদিস জানার জন্য। আমার ভাইরা, আমাদের ঘরে ঘরে কোরআন আছে, আমাদের প্রতিটা পাড়ায় পাড়ায় কোরআন আছে, প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু আপনি আর আমি একজনও কোরআন হাদিসকে এতটা গুরুত্ব দিতে পারি নাই। কোরআন হাদিসকে এতটুকু গুরুত্ব দিতে পারি নাই, এতটুকু মর্যাদা দিতে পারি নাই। দিন দিন কোরআন হাদিস উঠে যাচ্ছে, এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছেন, হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস 80 নম্বর হাদিস, 81 নম্বর হাদিস, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফা আল ইলম। কিয়ামতের একটা আলামত হলো ইলমকে আল্লাহ উঠায় নেবে। আজকে উঠায় নিচ্ছেন, মূর্খতা দিন দিন বাড়তেছে, দেখেন আপনি খোঁজ নিয়ে। আমি তো মসজিদে, আমার মসজিদে বলেছি কয়েকদিন আগে, আজকে এখানেও বলতেছি। কথা প্রসঙ্গে কেন যেন কথা এসেছিল, বলেছে যে এলাকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির সন্তানটা হওয়া উচিত ছিল মসজিদের খতিব। কথা বলেন ঠিক কিনা? তাহলে হক কথাটা বুক ফুলায় বলতে পারত। এবং সব থেকে ক্ষমতাধর ছিনি, তাকে উচিত ছিল খতিব হওয়া। আর তিনি যখন খতিব হন নাই, তখন তার উচিত ছিল খতিবকে তার সহযোগিতা করা, যে খতিব সাহেব কোরআন হাদিসের কথা যতদিন বলবেন ততদিন আপনি খতিব। কথা বলেন ঠিক কিনা বেটা? যখন কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করবেন তখন আপনি আর খতিব না, এখন হয়েছে উল্টাটা। কথা বলেন ঠিক কিনা বেটা? উল্টাটা হয়েছে না ভাইরা? আমার কোথায় চলে গেছি আপনি আর আমি? একটু চিন্তা করে দেখি ভাই।
মন দিয়ে চিন্তা করি, দিন দিয়ে চিন্তা করি। যে আলেমের মর্যাদা আকাশচুম্বী, সে আলেমকে আজকে পথে পথে পদে পদে লাঞ্ছিত করা হয়, পদস্খলিত করা হয়। কারণ কি? কেন? কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। আবু দাউদের হাদিস 3634 নম্বর হাদিস, রাসূল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যত আলেম আছেন হক্কানি আলেম, আজেবাজে লোক না, আল্লাহ মাফ করো, হক্কানি আলেম। তাম পৃথিবীতে যত হক্কানি ওলামায়ে কেরাম আছেন তারা নবীর ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস, একজন নবীর ওয়ারিস না, সমস্ত নবীদের ওয়ারিস। অতএব আপনি কার সাথে খারাপ আচরণ করতেছেন, কাকে আপনি মর্যাদা দিচ্ছেন না, একবার চিন্তা করেছেন? রাস্তাঘাটে পথে ঘাটে প্রায় সময় একটা জিনিস নজরে পড়ে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে বাজে আচরণের শিকার হয়। মনে করে এরা জাকাত খায়, লিল্লা খায়, এটা খায়, সেটা খায়, মানে একটা নেগেটিভ একটা চিন্তা আগে থেকেই হয়। ঢাকার এক মসজিদে এই বিষয়ে কথা বলতেছিলাম, তো পাশে বসার সভাপতি ছিলেন, উনি এলাকার আগের সবচেয়ে, বুঝেন নেই, উল্টাপাল্টা লোক ছিলেন। কি বিষয়ে যেন বায়ান করলাম, হুজুর ঠিক কইছেন, যখন দাড়ি ছিল না তখন রাস্তা দিয়ে গেলে 3-4 এলাকা খবর হয়ে যেত যে আমি যাইতেছি, বুঝলেন, সালামের উপরে সালাম, ঠিক মতো দাঁড়ায় কেউ সিগারেট খাইত না। আর এখন দাড়ি রেখেছি, টুপি পরেছি, ভালো হয়ে গেছি, বাজারে গেলে সবজিওয়ালাও দাম দেয় না। এক ব্যক্তির কথা, আমার ডান পাশে এরকম চেয়ার ছিল, উনি বসে ওয়াজ শুনতেছিলেন, তো বলতেছেন, হুজুর একেবারে ঠিক কথা বলছেন, এই যে একটা নেগেটিভিটি, উচিত ছিল আলেমকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া। সে বলতেছে, হুজুর আমি তো আলেম না, কিন্তু দাড়ি রেখেছে, টুপি রেখেছে, অনেকগুলো পেকে গেছে, দেখতে তো মনে হয় যে আমি বুঝি এলাকার খতিব সাহেব। কিন্তু আমি যখন আগে এলাকায় উল্টাপাল্টা লোক ছিলাম, তখন 3-4 এলাকা খবর হয়ে যেত আমি বের হইলে, বলে অমুক বের হয়েছে, আর সালামের উপরে সালাম, কেউ সিগারেটও খাওয়ার সাহস পেত না। এখন তরকারিওয়ালাও আমার পায়া বস, এখন ভালো হয়ে গেছি যে জানে যে এখন থাপ্পড় থুপ্পড় দিব না। আর আগে তো কথা শুরু হইতো থাপ্পড় দিয়ে। এই হলো আপনার আমার সমাজের অবস্থা। কেন এমন হলো বলে? মুসলিম হিসাবে উচিত ছিল আলেমকে মর্যাদা দেওয়া। মুসলমান হিসাবে যার চেহারায় দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ সুন্নাহ আছে, তাকে মর্যাদা দেওয়া উচিত ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহকে রেখেছেন, ওয়াজিব করেছেন, সে রেখেছে, তাকে মর্যাদা দেওয়া। আর এখন দাড়িওয়ালাকে আমরা পায়া বসি, টুপিওয়ালারে আমরা পায়া বসি। কোথায় চলে গেছি দেখেন, পাঞ্জাবিওয়ালারে পায়া বসি। আরে যে না, এত ভালো মানুষ, এরে উস্তা দিলেও কিছু করবো না, একটা উস্তা দিয়ে যায়, এখন হয়ে গেছে আলো। এটা তো হওয়ার কথা ছিল না আমার ভাই। কেন এমনটা হলো বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন, বলি আমিন। অথচ আমার আল্লাহ কি বললেন? সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান এনেছে, কোরআন শিখেছে, দিন শিখেছে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ কোরআন এবং সুন্নাহ শেখার কারণে যার মর্যাদাকে বাড়িয়ে দেন, আপনি আর আমি তার মর্যাদা কমানো মানে আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে অবস্থান করা। বুঝলেন না? আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান করা, বিপক্ষে অবস্থান করা, এগুলো আমাদের সমাজে আলোচনা হয় না। এই জন্য সমাজ থেকে আলেম বা ইলম, কোরআন, সুন্নাহ, হাদিস, রাসূলুল্লাহর সুন্নাতের প্রতি মান মর্যাদা, এগুলো দিন দিন কমে যাইতেছে। আমরা বলতে পারতেছি না, আমরা বুঝাইতে পারতেছি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। সমাজে কাকে মর্যাদা দেওয়া উচিত ছিল আর কারে মর্যাদা দিচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত। সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই তামাম পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আল্লাহ যার আল্লাহ ভীতির সার্টিফিকেট দিয়েছেন, তারাই হলেন হক্কানি উলামা। আল্লাহকে তারা ভয় পায়, আল্লাহর কাছে তারা মর্যাদাবান, আল্লাহর কাছে তারা সম্মান। এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন কোরআন, আর কোরআন এই দুনিয়াতে আছে। আমি রাফি বিন মনির বলে চলে যাচ্ছি এমন না, আপনি খুলে দেখে নিন আমার যাওয়ার পর যে হুজুর এই কথাটা বললো, এটা কি তার নিজের কথা বললো না আল্লাহ কোরআনে বলেছেন, এটা একটু দেখে নিন। আলেমের মর্যাদা আমার আল্লাহ এই জন্য বাড়িয়ে দিয়েছেন, কারণ হলো যে জানে আর যে জানে না সে এক না।
কোরআন যে জানে, কোরআন যে জানে না, তার মর্যাদাও এক নাকি? কথা বলেন না, এক নাকি? আমার আল্লাহ সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা আহলে ইলম আছে, যারা হক্কানি উলামায়ে কেরাম আছে, যদি আপনার আমার জ্ঞান না থাকে তাদের কাছে জিজ্ঞাসা করো। কিন্তু আজকে আমাদের ভাইরা দেখা যায় সমাজে যারা সবচেয়ে গণ্ডমূর্খ তাদের কাছে গিয়া জানতে চাওয়া হয়। মসজিদের খতিব, মসজিদের আলেম অথবা এলাকার হক্কানি আলেমের কাছে জানতে চাওয়া হয় না, চোর ডাকাত বাটপারের কাছে জানতে চাওয়া হয়। খারাপ লাগলেও এটা বাস্তব। কি আজব অবস্থা চলে আসছে। আপনি আর আমি কতটা মূর্খ হয়ে গেছি একটু দেখেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমার ভাইদের হেফাজত করুন। আমি কাউকে বলতেছি না, আমি আমভাবে কথা বলতেছি, সবাইকে নিয়ে কথা বলতেছি, সবার জন্য বলছি। আহা, সূরা জুমারে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি জানায়া দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হয় না। অতএব আমিও বলি, যারা কোরআন সুন্নাহ জানে আর যারা জানে না তারা এক হয় না। এটা কার কথা আমার ভাই? কার কথা? 9 নম্বর আয়াতে সূরা জুমারে আল্লাহ বলে দিয়েছেন। কিভাবে এক হবে বলেন? কখনো এক হওয়া সম্ভব না। বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনার আমার মাঝে যে কোরআন শেখায় এবং যিনি শিখেন, এই দুইয়ের চেয়ে উত্তম আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই চেয়ারে বসে, এই মিম্বরে বসে যখন কোন আলেম কথা বলে আপনার আমার গায়ে লেগে যায়, যদি আমাদের বিরুদ্ধে যায়, এটা কি একবার চিন্তা করেছেন এই খতিব সাহেব কেন বলল? যিনি আলেম, যিনি জানেন, তার উপর দায়িত্ব হলো আকাশচুম্বী। কেননা আমার আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। কোরআন জানার পরে, দিন জানার পর, ইসলাম জানার পর যারা তা গোপন করে, কেউ চেয়ারের জন্য, কেউ ক্ষমতার জন্য, কেউ অর্থের জন্য, কেউ বা ভালো থাকার জন্য, আমার আল্লাহ বলেন আল্লাহ তাদের উপর অভিসম্পাত করেন। নাউজুবিল্লাহ। এরা আল্লাহর কাছে অভিশপ্ত থাকে। একজন খতিব, একজন ইমাম, একজন আলেম, এর চেয়ে বড় চাপ আর কি অনুভব করতে পারে বলেন? আপনারা তো মনে করেন যে হুজুর এই কথা কেন বললো, এটা না বললেই হইতো। যার মাঝে আল্লাহ ভীতি আছে, যার মাঝে আল্লাহর ভয় আছে, তিনি রবের চাপ অনুভব করেন। আপনি সামান্য মানুষের চাপ অনুভব করতে পারেন, কিন্তু একজন আলেম হক কথা বলবে না বলবে না, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের চাপ অনুভব করেন। আল্লাহর চেয়ে বড় চাপ আর কার হতে পারে বলেন? আমার ভাইরা, শুধু তাই না, সূরা বাকারা 173 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হতে পারে আপনার কি হবে? আপনি তো চাইলেই কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারেন। আলেম এই জন্য বলতে পারেন, আলেমের উপর অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব, আকাশচুম্বী দায়িত্ব। আমার ভাইরা, মনোযোগ সহকারে শুনেন। মন চাইলেই মনে যা আসলো তা বইলা দিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি। আর কথাগুলো বুঝে আসতেছে? শুধু কি এই দায়িত্ব, এই চাপ, আরো চাপ? এটা তো আল্লাহর বক্তব্য শোনালাম। রাসূল কি বলেছেন জানেন? আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস। রাসূল বলতে গিয়ে বলেছেন, মান সুইলা
আন ইলমিন ফাকাতামাহু, ভালো করে বুঝুন। যে ব্যক্তি কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসিত হলো, ফাকাতামাহু, তারপর সেটা গোপন করলো। মনে করেন আমি একজন ইমাম সাহেব, আমি একজন খতিব সাহেব, আমার একটা জিনিস এসে জানতে চাইলেন যে হুজুর আসলে এই ব্যাপারে মাসালাটা কি বলেন। আমাদের মাঝে অনেক লোক আছে খেতাবতি টিকানোর জন্য, খতিব থাকার জন্য, চাকরি চলে যাবে এই জন্য হক কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের বেড়ি গলায় লাগায় তারা জাহান্নামে ঢোকানো, জাহান্নামের বেড়ি লাগায় তারা জাহান্নামে ঢোকানো। এর চেয়ে বড় চাপ আর কি হতে পারে বলেন? ভাইরা আমার, আবু দাউদের 3666 নম্বর হাদিসে রাসূল আরো বড় কথা বলেছেন, যে ব্যক্তি দুনিয়া হাসিলের জন্য ইলম শিখলো, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। জান্নাতের ঘ্রাণও পাবে না। একজন আলেম এর চেয়ে আর কি বড় ওজন, এর চেয়ে আর কি বড় চাপ অনুভব করতে পারে বলেন? হক কথা বলার ক্ষেত্রে আলেমরা হক কথা বললে আপনারা রাগ হয়ে যান, আপনারা মনক্ষুণ্ণ হয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন সে যদি গোপন করে আল্লাহ তার উপর অভিসম্পাত করবেন। আল্লাহ বলছেন তার ওদরে যা ভক্ষণ করলো, ভরলো, এটা জাহান্নামের আগুন ভরলো, আল্লাহ কিয়ামতের ময়দানে তার সাথে কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামের বেড়ি লাগায়, জিনজির লাগায় তারা জাহান্নামে ঢোকানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন জান্নাতের ঘ্রাণও সে পাবে না। একজন আলেমের জন্য এর চেয়ে বড় থ্রেট, এর চেয়ে বড় হুমকি আল্লাহর পক্ষ থেকে আর কি হইতে পারে বলেন? আমরা কারে ভয় পাবো? আল্লাহকে ভয় পাবো না আপনাদেরকে ভয় পাবো? একটু চিন্তা করেন। দুই চারটা কথা না বলে পারতেছি না। ইমাম আহমদ ইবনে হাম্বল, ডক্টর শহীদ আব্দুল্লাহ আজ্জাম রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, একটা তাফসীর লিখেছেন, তাফসীরে তাওবা। সূরা তাওবার তাফসীর করতে গিয়ে লিখেছেন, সূরা তাওবার তাফসীর করেছেন তিনি, খুব সুন্দর। এখানে তিনি এই ঘটনাগুলো উল্লেখ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের। ইমাম আহমদ ইবনে হাম্বলের দৃষ্টান্তটা দেওয়ার আগে আমি রাসূলুল্লাহর একটা হাদিস শোনাই, তাহলে এই হাদিসের ব্যাখ্যা হিসেবে এই কথাগুলো আমি আপনাদেরকে বলব। তিরমিজির হাদিস 4241 নম্বর হাদিস। রাসূল বলতে গিয়ে বলেছেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যান, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। দুনিয়ার চেয়ার, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, দুনিয়ার পদ পদবি, এগুলো থেকে বিমুখ হন। কার কাছে প্রিয় হওয়া যাবে? জোরে বলেন, কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? দুনিয়া বিমুখ হই। এক কথায় মানুষের কাছে যা আছে, কারো টাকা দেখে আপনার খারাপ লাগতেছে যে আমার নাই কেন, কেউ ভালো আছে আমি কেন ভালো নাই, এগুলা থেকে মুখ ফিরে আনেন। মানুষের কাছে যা আছে এগুলা থেকে মুখ ফিরে আনেন, মানুষের প্রিয় হয়ে যায়। হাদিসের ব্যাখ্যায় দু চারটা কথা বলুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খামাখা ইমাম হন নাই। কিভাবে ইমাম হয়েছেন একটু জানেন? মানুষের কাছে টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলোর প্রতি কেমন বিমুখ ছিলেন দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে কেউ খাওয়াইতে পারতো না, কেউ কিছু দিতে পারতো না। আর আপনি যদি একবেলা আমারে দাওয়াত দেন, আর আমি যদি চিন্তা করি হালাল কি হারাম আপনার কামাই, একবেলা যদি না যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখেন তো। আহমদ ইবনে হাম্বল কেমন ছিলেন দেখেন। কেউ তাকে কিছু দিতে পারতো না, কারণ এটা হালাল না হারাম তিনি জানেন না, নিতেন না, পরহেজ করতেন, ইহতিয়াত করে চলতেন। একবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার ছেলেকে রুটি আনতে পাঠিয়েছেন হোটেলে, রেস্টুরেন্টে। ছেলেটি রুটি আনতে গেছে, দোকানদার জানলো কার জন্য রুটি নিচ্ছ, বলে আহমদ ইবনে হাম্বলের জন্য। সে খুশি হয়ে গেছে। এক পুটলায় রুটি আর আরেক পুটলায় স্বর্ণ রূপা সুন্দর করে পেঁচিয়ে দিয়ে দিস, বলে এগুলা নিয়ে তোমার বাবারে দাও। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে রুটি আনা হলো, আরেকটা পুটলির মধ্যে তো ওই যে স্বর্ণরূপা। তিনি যখন দেখলেন এগুলো, তিনি ফিরাইয়া দিলেন, রুটিও ফিরাইয়া দিলেন, এগুলো ফিরাইয়া দিলেন। কার থেকে তুমি এনেছো? হ্যাঁ বচ্ছ এগুলা। বলে বাবা অমুক জায়গা থেকে আনছে, সব নিয়ে দিয়ে আসো, এই রুটিরও আমার দরকার নাই, এগুলারও দরকার নাই। সুবহানাল্লাহ। আর আপনি আর আমি যদি হইতাম, আস্তে করে পুটলিটা পকেটে রাইখা, ঠিক কিনা বেটা জোরে বলেন, আরে কথা বলেন, 2 টাকার 5 টাকার 10 টাকার 500 টাকার 1000 টাকার লোভ আপনি আর আমি সামলাইতে পারি না।
কিভাবে আপনি আর আমি ইমাম আহমদ ইবনে হাম্বল হব বলেন? নিয়ে গিয়েছে রেস্টুরেন্টের মালিক, দেখলো কি ব্যাপার, সব ফিরিয়ে দিলাম। বলে হ্যাঁ সব ফিরিয়ে দিয়েছেন আমার বাবা। বলতেছে ঠিক আছে, রুটি না খেলে না খাক ইমাম সাহেব, স্বর্ণরূপাটা তো নিবে। বলে না, আমার বাবা বলেছেন কিছুই তোমার না নিতে, সব ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আমাকে বলতেছি, আমাকে বলতেছি, আমার মতো যারা দাড়ি রেখেছেন, টুপি রেখেছেন, তাদেরকে বলতেছি, টাকা পয়সার লুপ করেন না। আপনাদের বলতেছি না, এটা আমাদেরকে বলতেছি। আমরা যদি ঠিক হয়ে যাই এই জায়গা থেকে, ইনশাআল্লাহুল আজিজ, এখনো সমাজের নেতৃত্ব ইমামরা দিবে, খতিবরা দিবে, রাষ্ট্রের নেতৃত্ব আলেমরা দিবে। কথা বলেন ঠিক কিনা বেটে? আলেমরা যখন টাকার কাছে মাথা নত না করবে, তখন নেতৃত্ব দিবে। আমাদের ইমামরা আমাদেরকে পথ দেখিয়েছেন, আলেমদেরকে পথ দেখাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল না, মদিনার সবচেয়ে, মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে, হ্যাঁ, সব দিয়ে দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। তিনি কি বাতিলের কাছে, অর্থের কাছে মাথা নত করেছিলেন? করেন নাই। তো আমরা কোথায় আছি? আল্লাহ আমাদের হেফাজত করুন ভাইরা আমার, এগুলো আমাদের কথা বলতেছে। খালকে কোরআন নিয়ে, কোরআন মাখলুক কি মাখলুক না, লাগলো মাসালাগত ভেজাল। খলিফা মামুন আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় ঢুকেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল কোরআনু কালামুল্লাহ ওয়া খারাজা মিন, কোরআন মাখলুক না, এটা আল্লাহর কালাম। রাষ্ট্রপ্রধানের সাথে বিরোধ তৈরি হয়েছে, জেলখানায় ঢুকেছে, বাতিলের কাছে আপোষ করেন নাই। খলিফা মামুন ঢুকিয়েছে, মুতাসিম বিল্লাহ, ওয়াসিক, খলিফা ওয়াসিক, তিনজন খলিফা 18 বছর ইমাম সাহেবকে জেলখানায় রেখেছে। কয় বছর? সবাই বলেন না, কয় বছর? ইমাম আহমদ ইবনে হাম্বল এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করেন না। সুবহানাল্লাহ বলো। জেলখানা থেকে বের হয়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন। জেলখানা থেকে বের হয়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন। ইমাম সাহেবকে ডাক্তার বলল খাসির মাথা ভুনা করে মগজ খাওয়ার জন্য। কেমন ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল? আর আমাদের আলেমদেরকে, আমাদের ইমামদেরকে, আমাকে কেমন হওয়া চাই এটা বলতেছি, আপনাদেরকে না। আপনারা আবার মন খারাপ করেন না, মানে আমি কেমন হওয়া চাই এটা বলতেছি, আমার অবস্থান কেমন হওয়া উচিত সমাজে সেই কথা বলতেছি। তো মাথাটা উনি কিনে আনলেন বাজার থেকে, ছেলেকে দিয়েছেন, যাও এটা ভুনা করে নিয়ে আস। ছেলে করেছে কি, ওনার চাচার চুলা থেকে, চাচার চুলায় এটাকে ভুনা করে আনছে। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, বলে কোথায় ভুনা করছো? চাচার। না, এটা আমি খাবো না, কারণ তার চুলাতে যে আগুন জ্বালানোর লাকড়ি ব্যবহার করা হয়েছে, এটা হালাল টাকার কেনা না হারাম টাকার কেনা, এটা তো আমার জানা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম সাহেব এটা পরহেজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এমনি হন না। খলিফা ওয়াসিক ইমাম সাহেবের জন্য উপর হুকুম পাঠাইছেন। ইমাম সাহেব প্রত্যাখ্যান করেছেন। ইমাম সাহেবের সন্তানদেরকে বললেন, তোমাদের পিতা তো নিলেন না, তোমরা নাও। সন্তানরা নিয়েছেন, শুধু সন্তানরা নেয়ার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের সন্তানদের থেকে তিনি দূরে সরে গেছেন। তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আপনি আমি কোথায় আছি? 18 বছর জেল খেটেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই, বাতিলের দেওয়া উপর হুকুমকে গ্রহণ করেন নাই, যার কারণে মানুষের কাছে ইমাম সাহেবের শুধু প্রভাব ছিল না, আল্লাহর কাছেও তার মর্যাদা ছিল, মানুষের কাছেও তার মর্যাদা ছিল, জিন্নাতের কাছেও ইমাম আহমদ ইবনে হাম্বলের মর্যাদা ছিল। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, না বলে পারতেছি না, আহমদ ইবনে হাম্বলের যেহেতু কথা আসলো রাহিমাহুল্লাহ, একবার এক ব্যক্তিকে জিনে ধরেছে। জিনে ধরা ব্যক্তিটা খলিফার কাছের মানুষ, নয়তো বা খলিফার কাছে নিয়ে আসতো না। রাষ্ট্রপ্রধানের কাছে তো সবাই যেতে পারে না। নিয়ে যাওয়া হয়েছে খলিফার কাছে, খলিফা ওয়াসিকের কাছে। জিনে ধরার কারণে খলিফা আহমদ ইবনে হাম্বলকে ডেকেছেন। আহমদ ইবনে হাম্বল গিয়েছেন। জিন তাকে খুব কষ্ট দিচ্ছে। খলিফা বললেন, ইমাম সাহেব, এই লোকটাকে জিনে ধরেছে, খুব কষ্ট দেয়, আপনি তার জিনটা একটু তাড়ায় দেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডিরেক্ট এইভাবেই বলতেছেন, এই জিন, তুমি তারা কষ্ট দিতেছো কেন? ছেড়ে চলে যাও।
এইভাবেই বলতেছেন। জিন বলতেছে, হে ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি আল্লাহকে ভয় পাও, এই জন্য আমি তোমারে ভয় পাই। সুবহানাল্লাহ কইলেন না? তুমি আল্লাহকে ভয় পাও, এই জন্য আমি জিন তোমাকে ভয় পাই, আমি ছেড়ে চলে যাচ্ছি। এই কথা বলে জিন চলে গেছে। কিন্তু জিন এই অপেক্ষায় অপেক্ষমান, যেদিন ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করবেন, ইমাম সাহেব যেদিন না থাকবেন, আমি আবার তারে ধরব। জিন এই নিয়তে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ইন্তেকাল করেছেন, জিন আবার তারে ধরেছে। খলিফা আবার দেশের আলেমদেরকে ডাকলেন, একজন আলেমকে নিয়ে আসলেন, বলে তার জিন ছাড়াইয়া দাও। হুজুর তারে দিন ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলেন। এক পর্যায়ে জিন বলতেছে, হুজুর এটাও আপনার জানা দরকার, সবাই ইমাম আহমদ ইবনে হাম্বল নয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথায় ছেড়ে চলে গেছিলাম, আমি তো অপেক্ষায় ছিলাম কবে ইমাম আহমদ ইবনে হাম্বল মারা যাবেন, আমি আবার তাকে কবে আক্রান্ত করব। এই জন্য ইমাম সাহেবের ইন্তেকালের পরে আসছি। সবাই ইমাম আহমদ ইবনে হাম্বল না, নচেত আজকেও আমি থাকতাম না। একজন হক্কানি আলেমের প্রভাব কেমন হয় দেখেন। রসুল এই জন্য বলেছেন, তিরমিজির হাদিস 4241 নম্বর হাদিস, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাব বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। আপনি হালাল উপায়ে চলেন, মানুষের কাছে প্রিয় হয়ে যাবেন। আপনি দুনিয়া বিমুখ হয়ে যান, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন ঠিক কিনা ঠিক আমার ভাইরা? আর আল্লাহর পথে যদি চলতে হয়, দ্বীনের পথে যদি চলতে হয়, কোরআন সুন্নাহর বিকল্প কোনো পথ আছে? জোরে বলেন আছে? আল্লাহ আমাকে আপনাকে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। কেন এতগুলো কথা বললেন? এত দায়িত্ব নিয়ে কেন বললেন? ভাইরা আমার, আপনাদের কাছে বড় জোরে পায়ে ধরে দুটা রিকোয়েস্ট করব, একটু ভালো করে শোনেন। আলেমরা হক কথা বললে তাদেরকে খারাপ বললেন না, তাদেরকে আরো সুযোগ দিয়ে দিন, অবস্থান তৈরি করায় দিন। কারণ হলো, কোরআন হাদিসের কথা শোনার পর যারা হট্টগোল সৃষ্টি করে, আল্লাহর আইন আল্লাহর বিধান যারা শোনার পর হট্টগোল সৃষ্টি করে, এরা আর যাই হোক মুসলমান না, আর যাই হোক মুসলমান না। আপনারা কোরআন রিসার্চ করবেন, যাচাই করবেন। আমি তো আয়াত নাম্বার বলে দিতেছি। আপনার আমার ভূমিকা যদি এমন হয়, হুজুর একটা কথা বললো কোরআন হাদিস থেকে, আর আপনি আপত্তি করলেন, তাহলে তো এটা আবু জাহেল আবু লাহাবের চরিত্র হলো। হ্যাঁ, আবু লাহাব আবু লাহাবের চরিত্র হলো, জাহেলের চরিত্র হলো। সূরা হামিম আস-সাজদা, এই সূরাকে আরেক নামে ফুসসিলাত বলা হয়। আল্লাহ 26 নম্বর আয়াতে বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের কাজ ছিল, নবীজি যখন কোরআনের কোনো কথা বলতেন, শরীয়তের কোনো কথা বলতেন, রাসূল যখন দিন প্রচার করতেন, কাফেররা হট্টগোল সৃষ্টি করে দিত, গন্ডগোল সৃষ্টি করত। আজকেও যারা কোরআন শোনার পরে, আল্লাহর বিধান রাসূলুল্লাহর শরীয়তের কোনো কথা শোনার পর যারা হট্টগোল সৃষ্টি করে, এরা আর যাই হোক আবু জাহেল আবু লাহাবের উত্তরাধিকারী ছাড়া আর কেউ না। আর কিভাবে বলতে পারি? কোরআনটা খুলে দেখে নিন আপনি। এরা কত জঘন্য পর্যায়ে আপনি আর আমি গিয়ে পৌঁছায় গেছি। এই আবু জাহেল আবু লাহাবদেরও একটা চরিত্র ছিল এর বাইরে। এর বাইরে বলতে তারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করত, প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করত। কিন্তু আপনার আমার রাসূল কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের তিলাওয়াত রাতের সালাতে করতেন, তখন সারা রাত নবীজির কোরআন শোনার জন্য দাঁড়ায়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন। সিরাতে ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় এরকমই ঘটনা এসেছে। কাফেরদের সর্বোচ্চ 3 জন নেতা, ভালো করে শুনেন। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস ইবনে সুরাই, 3 জন বড় মাপের নেতা কাফেরদের। সারাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত। রাতের বেলা নবীজির কোরআন শোনার জন্য এসে বাড়িতে কান লাগায় থাকত। আর আপনি আর আমি রাইতেও রাসূলের বিরোধিতা করি, দিনেও রাসূলের বিরোধিতা করি। এই চরিত্র আবু জাহেলের চেয়েও খারাপ। কথা বলেন না? ওদের একটা চরিত্র ছিল, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা, আর অপ্রকাশ্যে রাসূলকে মহব্বত করতো। ওরা জানতো নবী সত্য নবী। আর আপনি আর আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে উভয়ভাবেই ইসলামের ক্ষতি করতেছি, দাবি করতেছি মুসলমান। নবীজি রাতের বেলা যখন কোরআন তেলাওয়াত করতেন, ভালো করে শুনেন,
আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, তিনজন নেতা নবীর বাড়িতে এসে দেয়ালের সাথে কান লাগায় নবীজির তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আর আপনি আর আমি নামাজে যদি ইমাম সাহেবের, খতিব সাহেবের কেরাতটা একটু লম্বা হয়েছে, তাহলে মসজিদ থেকে বের হওয়ার আগে কোয়া লাগে, হুজুর আজকে 30-এ শেষ হইল না, 35 হইল কেন? এই কথা বলেন, আমি মিথ্যা বলছি? আপনি ইমাম সাহেবদের, খতিব সাহেবদের কাছে জিজ্ঞেস করেন। আমারও তো একটা কেরিয়ার আছে এই লাইনে, 15 বছর হয়ে গেছে। কত যে এইগুলো মানুষের কাছে শুনতে হয়েছে, আজকে নামাজটা লম্বা হইল কেন? আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, কাফেরদের লিডার, এরা সারা রাত পার করে দিত, আর এরা 5 মিনিট পার করতে পারতেছে। কি হালত বলেন? আপনার আমার চরিত্রটা ওদের চেয়ে খারাপ না ভালো? একটু চিন্তা করুন। আল্লাহ হেফাজত করুন আপনাকে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি যখন কোরআনে কারিমের তিলাওয়াত করতেন, কিয়ামুল লাইলে আখনাস এসে দাঁড়ায়া দাঁড়ায়া রাত পার করে দিত, আবু সুফিয়ান এসে রাত পার করে দিতেন, আবু জাহেল এসে রাত পার করে দিতেন। এমনভাবে নবীজির কোরআন তাদেরকে আকৃষ্ট করত, এমনভাবে আল্লাহর কালাম তাদেরকে পাগল বানিয়ে দিত, আন্দোলিত করত। তাদেরই ঘটনা বলছি। সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় এসেছে, আবু জাহেল এসে কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, আবু সুফিয়ানও কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, আখনাসও কোরআন শুনতে শুনতে সকাল করে দিয়েছেন। সূর্য কখন উঠেছে আর জানে না। সকাল যখন হয়ে গেছে, বাড়ি ফিরে যাবে, তখন দেখে আবু সুফিয়ানের সাথে দেখা, আবু জাহেলের সাথে দেখা, আখনাসের সাথে দেখা। একজন আরেকজনকে দেখে বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? কয়, আমি এখানে আসছি যে এই জন্য, তুমি এসেছো কেন বলো? কয়, আরে আসছিলাম মুহাম্মাদের কোরআনটা একটু শুনে বাড়ি চলে যাব, রাত কখন শেষ হয়েছে বলতে পারি না। কয়, আরে আমিও তো মুহাম্মাদের কোরআন শুনতে এসেছি, রাত কোন দিকে শেষ হয়ে গেছে বলতে পারি না। দুজনের কথাবার্তা দেখে আরেকজন বলে, এই তোমরা কেন এখানে এসেছো? বলে, তোমরা যে জন্য এসেছো আমিও তো সেই জন্য এসেছি। সবার আশা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনা। এসেছিল একটু শুনে বাড়ি চলে যাবে, কিন্তু একটু একটু করে শুনতে শুনতে কোরআনের বিমুগ্ধতা তাদেরকে এমনভাবে উন্মাদ বানিয়ে দিয়েছে, ফজর কখন হয়েছে তাদের কারো খবরও নাই। আল্লাহু আকবার। 3 নেতা মিলে বলছে, এক কাজ করো, কালকে থেকে 250 না। কারণ সকাল হইলে আমরা মুহাম্মাদের বিরোধিতা করি, আর রাতের বেলা যদি এসে কোরআন শুনি, জনতা জনগণ যদি জানে যে আমরা নবীর কোরআন রাতে শুনি আর দিনে তার বিরোধিতা করি, তাহলে তো আমাদেরকে কেউ অনুসরণ করবে না, উল্টা মারবে। বলতেছে, ঠিক আছে, কালকে থেকে আর আসবো না। সবাই বাড়ি চলে গেছে। বিছানায় মাথা লাগিয়েছে, কোন কোন বর্ণনায় আসছে, ঘুম আসে না, একাত হয় ওকাত হয়, ঘুম আসে না। কি যেন একটা জিনিস মিস হয়ে গেল, কি যেন একটা অসম্পূর্ণতা তাদের মাঝে রয়ে গেল। একাত হয়ে ঘুম আসে না, ওকাত হয়ে ঘুম আসে না। এক পর্যায়ে চিন্তা করতে লাগলো, গতকালকে যেহেতু আমরা বলেছি আজকে তো আর আবু সুফিয়ান আসবে না, আবু জাহেল ভাবতে লাগলো। আবার আবু জাহেল ভাবতে লাগলো আখনাস আসবে না, আবার তারা দুইজন ভাবলো ও আসবে না, এ আসবে না। প্রত্যেকে ভাবতে লাগলো ওই দুইজন আসবে না, আবার আরেকজন ভাবতে লাগলো এই দুইজন আসবে না, আবার আরেকজন ভাবতে লাগলো এই দুইজন আসবে না। আবার 3 জন গিয়ে নবীজির কোরআন শুনতে হাজির। সুবহানাল্লাহ কইলেন না? কোরআন শুনে চলে যাবে বাড়ি ফিরে। এই কথা ভাবতে ভাবতে আবার সকাল হয়ে যায়, আবার 3 জনের সাথে দেখা হয়ে যায়। একজন আরেকজনকে বলে, কি ব্যাপার, তুমি না বললা গতকালকে আসবা না? আরে আমি তো ভেবেছি তোমরা 2 জন আসবা না, তো তুমি কেন আসছো? আমি ভেবেছি তোমরা 2 জন আসবা না। প্রত্যেকে বলে, আমি ভেবেছি তোমরা 2 জন আসবা না, সেও বলে তোমরা 2 জন আসবা না। এটা ভেবে আমি এসেছি, বিশ্বাস করো বালিশে মাথা লাগিয়েছি কিন্তু ঘুম তো আসে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার এসে 3 জন হাজির। 3 জন মিলে হাতে হাত রেখে বলতেছে, আজকে এমনভাবে ওয়াদা করো কালকে থেকে আর ভুলেও যেন কেউ না আসি। 3 জন ওয়াদাবদ্ধ হয়ে বাড়ি ফিরেছে, আর আসবে না। পরের দিনও একই অবস্থা। এত কড়া কমিটমেন্ট করে গিয়েছে হাতে হাত রেখে, কিন্তু কোরআনে কারীমের আকর্ষণ তাকে বাড়িতে ঘুমাতে দেয় না। আবার 3 জন এসে কোরআন শুনতে হাজির, 3য় দিন। সুবহানাল্লাহ। আবার সকাল হয়ে গেছে। সবাই ভেবেছে যে আজকে যেহেতু ওয়াদাটা ভালোভাবে হয়েছে, আজকে আর কেউ আসবে না।
আবু জাহেল ভাবছেন আবু সুফিয়ান আর আখনাস আসবে না, আবু সুফিয়ান ভাবছেন আবু জাহেল আর আখনাস আসবে না, আবার আখনাস ভেবেছেন যে আবু সুফিয়ান আর আবু জাহেল আসবে না, সবাই আবার এসে আসছে। তিনজনের সাথে যখন আবার দেখা হয়ে গেল, একে অপরকে বলতেছে, দেখো কোরআনে কারীমের আকর্ষণ এমন মারাত্মক যা কিনা রাতের বেলায় তোমাকে আমাকে বিছানায় শুয়ে থাকতে দেয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা আমার, এই কোরআন যখন আপনার আমার তাকের উপর আপনি আর আমি দিনের পর দিন রেখে দিব, একদিনও পড়বো না, শিখবো না, জানবো না, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবে। শুধু তাই না, আপনার আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দায়ের করবেন। তাই তো আমার আল্লাহ কোরআনে বলেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিশ্বনবী বলবেন, ওগো আল্লাহ, আমার এই উম্মত আপনার কালামকে পরিত্যক্ত রেখে দিয়েছিল, পরিত্যক্ত বানিয়ে ফেলেছিল, অকেজ বানিয়ে ফেলেছিল। আমার ভাইয়েরা, সিনেমার কথা আপনি আর আমি বলতে পারি, গান আর নাটকের কথা আপনি আর আমি বলতে পারি, কোরআন হাদিসের কথা বলিও না, শুনিও না, মানিও না, জানিও না। ইমাম খতিব আলেমরা যখন বলে তখন মনে করি সে বুঝি আপনাকে আমাকেই বলল, কোরআন হাদিসের কথা বলেছে এটা মনে করি না, বরং তার বিরোধিতা করি, বরং তাদের বিরোধিতা করি। এটা কখনো কোনো উম্মতের কাজ হতে পারে না। কোথায় চলে গেছি একটু দেখেন। আল্লাহ রাসূল বিচার দায়ের করবেন আপনার আমার বিরুদ্ধে, আর বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হাযাল কুরআনা মাহজুরা। কোরআনকে আপনি আর আমি পরিত্যক্ত বানিয়ে ফেলছি। আজকে থেকে ওয়াদা করেন, সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, দিন শেখাবেন, নিজেও শিখবেন, নিজেও শিখবেন। নিজে শিখবেন না এমন। তিরমিজির হাদিস 1432 নম্বর হাদিস, রাসূল 3 ব্যক্তিদের কথা বলেছেন। আমার ভাইরা, চোখ বন্ধ হয়ে গেলে ছেলেরা সম্পদ ভাগাভাগি নিয়ে মারামারিতে লেগে যাবে। ভালো করে শুনুন। কয়েকদিন আগে দেখলাম এক বাবা মারা গেছেন, ছেলে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য লাশের ফিঙ্গারপ্রিন্ট, এগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন কত ঘটনা ভাইরাল হয়েছে, লাশ উঠানে রেখে দিছে, জমি জামা নিয়ে মারামারি করতেছে, দাফন করতেছে না, ভাগাভাগি রাখা। এগুলো কোথায় যাবে আপনার আমার? কাফনেরও তো পকেট থাকবে না। এই জন্য রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতিন। 1432 নম্বর হাদিসে তিরমিজি। মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা থাকবে।